সরকার 2 মাস হোক, সরকার 2 দিন হোক, সরকার 9 মাসের হোক, আমরা যে সমস্যাগুলোর থেকে নিস্তার চাইছিলাম সেদিকে কি কোনো রাস্তা, কোনো আলো কি দেখতে পাচ্ছেন? যদি দেখতে পাচ্ছেন ঠিক আছে, যদি না দেখতে পাচ্ছেন তাহলে সেগুলো কি? পলাশদা কথা শেষই করেছে যে ভালো হেমতাবাদ, প্রকৃত অর্থে ভালো হেমতাবাদ। ভালো হেমতাবাদ মানে কি হয়? ভালো রাজ্য মানে কি হয়? ভালো দেশ মানেও কি হয়? আমরা এখনই বলছি না যে চলুন সবাই সিপিএমের ঝান্ডা নিয়ে নেমে যান, সে তো আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে, আপনারা কি করবেন। আপনাদের চিন্তা ভাবনা, বোঝাপড়া, আপনাদের প্রত্যেক দিনের জীবন যন্ত্রণা তার উপরে নির্ভর করবে আপনারা কি করতে চান। যারা প্রত্যেক দিন রাজনীতির সাথে, সংগঠনের সাথে যুক্ত আছেন, তাদের অভিজ্ঞতা এক কথা বলছে। যারা আমাদের এখানে বয়স্ক কমরেডরা আছেন, আমাদের বন্ধুরা আছেন, আমাদের দরদিরা আছেন, সমর্থক আছেন, হয়তো সবাই যারা দূর দূর অবধি দাঁড়িয়ে শুনছেন, এই 26-এর বিধানসভা ভোটেও হয়তো আমাদেরকে সবাই ভোট দেননি। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, পশ্চিমবঙ্গে যে সরকারটা তৈরি হয়েছে, এই সরকারটা সবার সরকার? সবাই মনে করতে পারছে যে সরকারটা আমাদের? সব ধর্ম, সব জাতি মনে করতে পারছেন? কেউ ভয় পাচ্ছেন কি যে এই সরকারটা আমাদের বোধহয় নয়? কাল যদি কোনো বিপদ হয়, কাকা বলছেন এই সরকার জাতপাতের, তার মানে নির্দিষ্টভাবে কোনো জাতি, কোনো ধর্ম মনে করছেন যে এই সরকারটা আমাদের নয়। কাল কোনো বিপদ হলে এরা আমাদের দিকে তাকাবে না। এই আমাদেরটা কে, সেটা আপনারা ভালো করে বুঝছেন। পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার এমন একটা পার্টি আমাদের দেশের, আমাদের এই পশ্চিমবঙ্গের সরকার পরিচালনা করছেন, যাকে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের সবাই নিজের সরকার বলে মনে করতে পারছেন না। এটাই হলো পশ্চিমবঙ্গবাসী হিসাবে, পশ্চিমবঙ্গের সরকার হিসাবে আমাদের সবথেকে বড় খারাপ লাগার দিক। কার কার নাম এসআইআরে বাদ গেছে? হাত তুলুন। কার কার নাম ট্রাইব্যুনালে আছে? কার কার নাম আছে? বাস এই কটা, বাকি সবার নাম উঠে গেছে? আছে? নেই নাম? সরকারের হিসাব বলছে, নির্বাচন কমিশনের হিসাব বলছে যে প্রতি 100টা নাম যদি বাদ গেছে গোটা পশ্চিমবঙ্গে, তাহলে 100 জনের মধ্যে 63 জন মেয়েদের নাম বাদ চলে গেছে। আর মেয়ে মানে হিন্দু ঘরের মেয়ে হতে পারে, মুসলমান ঘরের মেয়ে হতে পারে, রাজবংশী ঘরের মেয়ে হতে পারে, শিখ ঘরের মেয়ে হতে পারে, খ্রিস্টান ঘরের মেয়ে হতে পারে, বড় লোকের হতে পারে, গরিব লোকের হতে পারে, হকারের হতে পারে, পরিযায়ী শ্রমিকের হতে পারে। আমরা বলছি না, সিপিআইএম এর পার্টি বলছে না। যা তালিকা ওরা দিল, যা লিস্ট বেরোলো 26-এর ভোটের আগে, তাতে দেখা গেল যা নাম বাদ চলে গেল, যদি গোটা নামটাকে 100 জন ধরি, তাহলে 63টা নাম তাদের বাদ গেছে যারা মেয়ে, মহিলা। আচ্ছা, লোকে বলে বিজেপির পার্টিটা হিন্দুদের পার্টি, বিজেপির পার্টি নিজে বলে যে আমি এই দেশটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করব। আরএসএস বলে বিজেপি হিন্দুদের পার্টি, হিন্দুদের সংগঠন, তার জন্য এদেরকে পরিচালনা করছি। আর ভোটার লিস্ট যখন বেরোলো তখন কি দেখা গেল? এই সরকারটা হিন্দু না মুসলিম, বড় লোকের না গরিব লোকের, এটা তো
তো পরে বিচার হবে। এই সরকারটা সব থেকে আগে যাদের বিরোধী তারা হলো মেয়েরা। মেয়েরা ভোটার লিস্টে নাম তোলানো যাচ্ছে, কলকাতা হাইকোর্টে যেতে হচ্ছে, অনলাইনে ট্রাইব্যুনাল, উকিল ধরতে হবে। এবারে উকিল যদি বলে যে আমি কোনো ফিস নেব না, শুধু তুমি কাগজপত্রের আমাকে খরচ দাও, তাতে একটা নামের পিছনে 1600 থেকে 2000 টাকার নিচে খরচ নাই। যেতে হবে কোথায়? কোর্টে। একটা কোনো কেস আছে যে কেস একদিনে মিটে যায়? নাম বাদ দিয়ে দিল কারা? ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন। তুলেছিল কে? নির্বাচন কমিশন তো। নির্বাচন কমিশন তো। পাড়ার কোনো দোকান থেকে ভোটার কার্ড বেরোয় নাকি? মিউনিসিপ্যালিটিতে কোনো কাগজপত্র জমা দিলে ভোটার কার্ড বেরোয় নাকি? ভোটার কার্ড করতে গেলে তো নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসারদেরকে বসিয়ে কাগজপত্র জমা করে ছবি তুলে তারপরে তো সরকারের ঘর থেকে একটা ছবিওয়ালা আমার কার্ড আসে। তাতে নাম ভুল গুজছে, স্বামীর জায়গায় বাপ, বাপের জায়গায় বেটা, যা খুশি তাই। বয়সের কোনো ঠিক ঠিকানা নাই। ছবি তো দেখলে চেনাই যায় না যে আমার ছবি না কার ছবি। ভোটার লিস্টের নাম তুললে তো তুমি নির্বাচন কমিশন। তুমি যা যা কাগজ চেয়েছিলে তাই তাই তো দিয়েছিলাম। তাহলে যদি কোনো ভুয়ো ভোটারের নাম উঠেছে, তুলেছিলে তো তুমি, দোষ করলে তুমি, শাস্তি কেন আমরা পাবো? দোষ তো তুমি করেছো। কেউ মরেছে, নাম তুমি কেন বাদ দাওনি? প্রতি বছর তো স্কুল ঘরে এসে বসো, প্রতি বছর তো এসে কমিউনিটি হলে বসো। কারা মরে গেছে তার পাশে তো দাগ দেবার কথা তোমার। কার বিয়ে হয়ে গেছে, কে এখান থেকে চলে গেছে, খোঁজ নেবার কাজ তো তোমার। দোষ করলে তুমি, কাজে ফাঁকি দিলে তুমি, আর আমাকে 2000 টাকা 1600 টাকা নিয়ে আর প্লাস্টিকের ভিতরে কাগজ জেরক্স করে আর উকিলের পিছন পিছন কোর্টে ছুটতে হবে কাজ কামাই করে। এইটা সরকার চলছে? এইটা এইটা নেই এরকম এই মাঠে যে একই ঘরের 5টা মেম্বার, 4টা মেম্বারের নাম উঠে গেছে আর একটা নাম মেম্বারের ভোট থেকে নামটা বাদ দিয়ে দিয়েছে। নেই? আছে তো? তাহলে ভুল করেছে তো। আগের মুখ্যমন্ত্রী নাচলো, বললো বাবারে কারো নাম বাদ দিও না। বললো কেন? বললো মরা নামগুলো বাদ দিলে আমাকে কে ভোট দিবে? মরে গেছে ওই নামগুলো যদি বাদ দিয়ে দাও তাহলে আমাকে কে ভোট দেবে? আর এখনকার মুখ্যমন্ত্রী বলল এই বাগে পেয়েছি, মরার নামে জ্যান্ত লোকগুলোর নামও বাদ দিয়ে দিতে হবে। দিয়ে দিল নাম বাদ।